আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের থেকে সাদিয়া বলছি। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কি আপনারা ঈদের দিনে স্পেশাল কিছু বানানোর চেষ্টা করছেন? তাহলে এই ডেজার্টটি বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার এই ডেজার্টটা। আমি এখানে বানিয়ে নিচ্ছি সুজির পায়েস। তো চলুন দেখে নেই এই সুজির পায়েসে ঠিক কি লাগে আর কি করে বানাতে হয়। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি নারকেল কুচি। আপনারা চাইলে এখানে নারকেল টুকটুক করে কেটে নিতে পারেন। তারপর নিয়েছি হচ্ছে 1/4 কাপ পরিমাণ হচ্ছে আপনার চিনি। তারপর নিয়ে নিব হচ্ছে সুজি। আমি এখানে সুজিটাকেও 1/4 ভাগ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু সুজি আর চিনিটা একদম সমানভাবে নিয়ে নেবেন। তারপর নিয়ে নিব হচ্ছে 2 চামচ পরিমাণ ঘি। তারপর এখানে ব্যবহার করছি হচ্ছে কিশমিশ, কাঠবাদাম আর হচ্ছে চীনাবাদাম। আপনারা চাইলে অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমেই 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তারপর দিয়ে দিব হচ্ছে কিশমিশ, তারপর হচ্ছে বাকি বাদামগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আমরা ভেজে নেব। হালকা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব হচ্ছে সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। এই সুজিটাকে কিন্তু আমাদের খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। যদি এটি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এটা দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিব হচ্ছে নারকেল কুচি। নারকেল কুচিটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে আবারও ভালো করে ভেজে নেব। আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে ভাজা হয়। এই সুজি নারকেল ভাজাটাই কিন্তু একদম মেইন। এই ভাজাটা যদি একদম সুন্দর করে ভাজতে পারেন আপনারা, তাহলে কিন্তু এই পায়েসটা খেতে অনেক মজা হবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটির মধ্যে এটিকে নামিয়ে নেব। ঠিক আবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি চিনির ক্যারামেলটি তৈরি করে নেব। চিনির ক্যারামেলটি করার জন্য আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিব হচ্ছে অল্প একটু ঘি। তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পানি। এখন আমরা এটাকে ভালো করে ক্যারামেল বানিয়ে নেব। আমাদের কিন্তু একদম ভালো করে ক্যারামেল কালারটা করতে হবে। যদি এটাকে ভালো করে ক্যারামেল কালারটা না হয় তাহলে কিন্তু একদমই সুন্দর লাগবে না। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে 3 কাপ পরিমাণ দুধ। 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দেওয়ার পর আমরা এখানে চিনি ব্যবহার করব। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটি দিয়ে দেবেন। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তো এটা দেখতেই পাচ্ছেন আমার এখানে দুধটি ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ভেজে রাখা সুজিটিকে এটার মধ্যে দিয়ে দিব। সুজিটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে জাল দিয়ে নেব। এটিকে আমরা খুব একটা জাল দিব না। যদি আপনারা বেশি জাল দিয়ে ঘন করে ফেলেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই শক্ত হয়ে যাবে। তখন কিন্তু পায়েস মনে হবে না। তো আমি এখানে অল্প একটু জাল দিয়ে দিব যাতে ঠান্ডা হওয়ার পর খুব একটা ঘন না হয় আবার খুব একটা পাতলাও না হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে এটিকে রেখে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পায়েসটি খুব একটা পাতলাও হয়নি, খুব একটা ঘনও হয়নি। আপনারা কিন্তু ঠিক এরকমভাবে পায়েসটি বানিয়ে নেবেন। তারপর আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করে নেব হচ্ছে বেদানা। আপনারা এখানে চাইলে নারকেল কুচিও ব্যবহার করতে পারেন বা অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। আপনারা যদি নতুন কোনো ডিজায়ার্ড আইটেম ট্রাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই এটি ট্রাই করবেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।